নমস্কার বন্ধুরা, পিয়ার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে আমি বানিয়ে দেখাবো ফুলকপির কোরমা বা রোস্ট। চলুন বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিয়েছি 3টি বড় সাইজের পেঁয়াজ, সাথে 2 চামচ মতো কাজু, 4 মগজ, 2 চামচ মতনই কিশমিশ আর 3 থেকে 4টি তেজপাতা আর 100 গ্রাম মতো দই। গুঁড়ো মশলা হিসেবে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোটা গরম মশলা। তার মধ্যে দারচিনি আছে, এলাচ, লবঙ্গ। এরপর ফুলকপিগুলো ডাঁটি সমেত একটু কেটে নিয়েছি বড় সাইজের, যাতে না গলে যায়। এরপর কড়াইতে জল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2 চামচ মতো নুন। এবারে আমরা ফুলকপিগুলো ভাপিয়ে নেব। এরপর কড়াইতে 2 চামচ মতো তেল দিলাম, তাতে ভাপানো ফুলকপিগুলো আমি ভেজে নেব। এবারে ভাজা ফুলকপিগুলো আমি আস্তে আস্তে একটি পাত্রে নামিয়ে নিলাম। এবারে গ্রেভি বানানোর জন্য আমি ওই সেম পাত্রে 2 চামচ মতো তেল দিলাম। তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো আর লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো মিডিয়াম আঁচে আমি নাড়তে থাকবো যতক্ষণ না একটু লাল হয়ে আসছে। তার সাথে মিশিয়ে নেব কাজু, 4 মগজ, কিশমিশ আর 2 থেকে 3টি কাঁচা লঙ্কা। এবার এটাকে মিডিয়াম আঁচে আমি ভাজবো যতক্ষণ না একটু নরম হয়ে আসছে পেঁয়াজগুলো। ভাজা হয়ে যাওয়ার পরে সামান্য পরিমাণ জল মিশিয়ে এটাকে আমি ফুটতে দেবো। এটা কিছুক্ষণ আমি ফুটতে দেবো যতক্ষণ পর্যন্ত জলটা না মরে আসছে। এরপর দেখুন জলটা কিন্তু মরে এসছে আর পেঁয়াজগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপরে এটা একটু আমি নামিয়ে নেব। এবারে একটি পাত্রে আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা ফাইন পেস্ট রেডি করে রাখবো। এরপরে ওই কড়াইতেই এরপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোটা গরম মশলা আমি একসাথে ফ্রাই করে নিলাম। এটা হালকা আছে একটু নেড়ে নেব। তার সঙ্গে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা দইটা। এবার এটাকেও ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ পরিমাণ না তেল ছাড়ছে। এটা আলতো আঁচে নাড়তে থাকবো যতক্ষণ না এটা পুরোপুরি কষা হয়ে আসছে। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। এটা মিডিয়াম আঁচে আমি নাড়তে থাকলাম। দেখুন বন্ধুরা এর মধ্যে কিন্তু তেল ছেড়ে গেছে। এবার বানিয়ে রাখা ফাইন পেস্টটি সেটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষাবো। এটা মিডিয়াম আঁচে কষতে থাকতে হবে যতক্ষণ পরিমাণ না তেল ছাড়ছে। এর সাথেই বাটি ধোয়া জলটি আমি দিয়ে দিলাম। এটা আপনারা আপনাদের গ্রেভি যেরকম পরিমাণ রাখতে চাইবেন ততটা পরিমাণ আপনারা জল ব্যবহার করতে পারেন। এটা দিকে একটু খেয়াল রাখতে হবে যাতে ফুলকপিগুলো ডুবো ডুবো হয়ে থাকে, যাতে ফুলকপিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এরপরে ভেজে রাখা ফুলকপিগুলো আমি এতে অ্যাড করে দিলাম। একটু আলতো হাতে এটাকে ডুবিয়ে নেবেন যাতে পুরো ফুলকপিটা গ্রেভির মধ্যে ডুবে যায়। কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে দিলাম। এরপর ঢাকনাটি খুলে দেখে নেব কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে। আর একবার ভালো করে ওলট পালট করে দিলাম যাতে ফুলকপিগুলো ভালোভাবে যেইটুকুনি পরিমাণ বাকি আছে ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা এবার কিন্তু পুরোপুরি আমাদের ফুলকপির রোস্ট রেডি। ভালোভাবে ফুটে গেছে
প্রত্যেকটা ফুলকপি কিন্তু চেহারা পাল্টে গেছে। এরপরে আমরা এটা একটি পাত্রে নামিয়ে নেব। এইটা আপনারা রুটি, পরোটা কিংবা লুচি বা কড়াইশুঁটির কচুরির সাথে এটা পরিবেশন করতে পারেন। কড়াইশুঁটির কচুরির ভিডিওটি আমার এই লিঙ্কে দেওয়া আছে, আই বাটনে ক্লিক করলে আপনি এটা দেখতে পাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।